রাত্রিতে আমরা আলোচনা করেছিলাম, সবাই নাট্যমন্দিরে উপস্থিত ছিলেন না, যেহেতু আমরা যেখানে এসেছি তিনি হচ্ছেন ধামেশ্বর বা ক্ষেত্রপাল। আমাদের ভারতবর্ষের যেখানে বা পৃথিবীর যেখানে যত ধাম আছে প্রত্যেকটা ধামেতে একজন করে ধামেশ্বর মহাদেব বা ধামেশ্বর ক্ষেত্রপাল সেখানে থাকেন। আমাদের এখানে আছে পুরোরাজ, বৃন্দাবনেতে আছে গোপীশ্বর মহাদেব, তারপরে মথুরায় আছে ভূতেশ্বর মহাদেব, তারপরে গোবর্ধনে আছে চাকলেশ্বর মহাদেব। এইরকম ওদিকে উড়িষ্যাতে আছে লিঙ্গরাজ। হ্যাঁ, এইভাবে সারা পৃথিবীতে যেখানে যত ধাম আছে ভগবানের লীলাক্ষেত্র, সব জায়গায় ধামের রক্ষক হচ্ছেন এই শিব। আমরা ধামে এসেছি কার কৃপাতে, কার আশীর্বাদে, কার বলে? এই শিবের কৃপাতে। শিব যদি কৃপা না করতেন আমরা এখানে আসতে পারতাম না। কত লোক আসার জন্য রেডি হয়েও তারা আসতে পারলো না। সেই জন্য শিবের কাছে আমাদের অনুমতি নিতে হয়, আশীর্বাদ চাইতে হয়, প্রতি বছর যেন আমরা আসতে পারি তোমার এই ধামেতে। আমাদের গুরু মহারাজ বলতেন, আমরা দেশ থেকে যখন বিদেশে যেতে চাই তখন পাসপোর্ট লাগে দেশের বাইরে যাওয়ার জন্য। আবার বিদেশে গিয়ে সেই এয়ারপোর্টে দাঁড়িয়ে থাকতে হবে, সেই দেশে প্রবেশ করতে পারবো না। সেই দেশের ভিসা ছাড়া, ভিসা মানে সেই দেশে প্রবেশের অনুমতিপত্র। তা নবদ্বীপ ধামে আসলে আমাদের স্টেশনে বসে থাকতে হবে, শিবের অনুমতি ছাড়া ধামে প্রবেশ করতে পারবো না। তদ্রূপ ভগবান রাজ্যে, ভক্তির রাজ্যে অর্থাৎ ধামেতে প্রবেশ করতে গেলে আমাদের শিবের অনুমতি চাই। তাই তিনি এক ধরনের ভিসা অফিসার, মানে অনুমতি দেওয়ার মালিক। তাই তার কাছে আমরা কৃপা প্রার্থনা করব। তিনি পরম বৈষ্ণব, বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ বৈষ্ণব হচ্ছেন তিনি। তাই তার কাছে কৃপা প্রার্থনা করব প্রতি বছর যেন আমরা আসতে পারি, সুস্থ শরীরে যেন ধাম পরিক্রমা করতে পারি, যেন আমাদের কোনো অসুবিধা না হয়, আমাদের যেন শারীরিক মানসিক জাগতিক কোনো অসুবিধা না পড়তে হয়, নির্বিঘ্নে সুস্থ শরীরে ধাম পরিক্রমা করে যেন আবার আমরা ফিরে যেতে পারি। হে শিব শম্ভু, তুমি আমাদের কৃপা করো। জয় বৈষ্ণবানন্দ শম্ভু কি জয়, জয় বৈষ্ণবানন্দ শম্ভু কি জয়, বৈষ্ণবানন্দ শম্ভু কি জয়। হরে কৃষ্ণ। ওম বিষ্ণুপাদ জগৎগুরু ভক্তি সুন্দর গোবিন্দ দেব গোস্বামী গুরু মহারাজ কি জয়। জয় ওম বিষ্ণুপাদ পরমহংস গুরু চূড়ামণি জগৎগুরু শ্রী শ্রীমৎ ভক্তি রক্ষক শ্রীধর দেব গোস্বামী পরম গুরু মহারাজ কি জয়। ওম বিষ্ণুপাদ ভগবান শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ পরমেশ্বর গুরু মহারাজ কি জয়। সমস্ত গোস্বামী বৃন্দ কি জয়। হরে কৃষ্ণ। আমাদের শ্রী চৈতন্য সাগর মঠ কি জয়। ধাম পরিক্রমাকারী যাত্রী ভক্তবৃন্দ কি জয়। ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, সাইড থেকে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, জয় মহাদেব কি জয়, জয় পুরুষের কি জয়। এখানে দেখেন, জয় মহাদেব কি জয়। আস্তে আস্তে বলুন। জয় বাবুরাজ কি জয়, বাবুরাজ কি জয়, জয় বাবা গুরুরাজ কি জয়। 2026 নবদ্বীপ ধাম পরিক্রমা দ্বিতীয় দিবস। আজ আমরা এসেছি বাবা গুরু শিব, বাবা গুরুরাজ কাছে, সেই গুরু শিব তলায়। আজ আমরা প্রার্থনা করতে এসেছি যেন আমাদের কৃষ্ণ ভক্তি লাভ হয়। সেই কৃষ্ণ ভক্তি লাভের জন্য
আজ আমরা মুর্শিদপুরে এসেছি নবদ্বীপ ধাম দ্বিতীয় দিবস পরিক্রমা 2026। সরে যান না, বলছি পরে দেওয়া যাবে না। ও जय जो এগুলো কি হচ্ছে? দূর থেকে প্রণাম করা যায় না? কথাগুলো মনে করেন আপনার যত পাত্র সারা জীবন আর এখানে ঢেলে দিয়ে চলে যাবে, ওপরে ক্ষতি হয় হোক, আমরা বেঁচে গেলেই হলো। প্রণাম করতে দাও, জয় জয়। নবদ্বীপ ধাম পোড়ামাতলা, নবদ্বীপ ধাম পোড়ামাতলা মা ভবতারিণী মায়া। প্রেমানন্দে বাবু তুলে বদন ভরে জয় দো, প্রেমানন্দে বাহু তুলে বদন ভরে জয় দাও। এই পতিতি পাবন নিত্যানন্দের জয় দাও, জয় দাও। অতিথি পাবন নিত্যানন্দের জয় দাও, জয় দাও। এই পতিতি পাবন নিত্যানন্দের জয় দাও, জয় দাও। অতিথি পাবন নিত্যানন্দের জয় দাও, জয় দাও। এই পতিতি পাবন গৌর হরি জয় দাও, জয় দাও। অতিথি পাবন গৌর হরির জয় দাও, জয় দাও। হে পতিতি পাবন গৌর হরি জয় দাও, জয় দাও। অতিথি পাবন গৌর হরির জয় দাও, জয় দাও। জয় দিলে জয় হবে জয় দাও, জয় দাও। জয় দিলে জয় হবে, জয় দাও, জয় দাও। এই পতিতি পাবন গৌর হরি। নবদ্বীপ ধাম ধামেশ্বর মহাপ্রভু, ধামেশ্বর গৌরাঙ্গ মহাপ্রভু শ্রীমন্দির।
গৌর সুন্দর তথা বিষ্ণুপ্রিয়া দেবী গৌর সুন্দরের দেওয়া চরণ যুগল কি পাদুকা যুগল কি শ্রী শ্রী গুরু গৌরাঙ্গদান ধর্ম গোবিন্দ সুন্দর গিরিধারী গোপাল কল্পনাথ মদন মোহন লক্ষ্মী মহাদেব জিউ কি জয় অনন্ত শ্রী। এখানে গৌর কিশোর দাস বাবাজি মহারাজের সমাধি মন্দির, কিন্তু ওই রাস্তা ছোট বলে ওখানটায় যাওয়া হবে না। জয়ধ্বনি। দেখুন কোথায় পাইপ জয় মহামহাপ্রসাদ যেখানে পাইপ সেখানে আগে শেষ মাথা পর্যন্ত আগে যায়, শেষ মাথা পর্যন্ত আগে যাবে, শেষ মাথা পর্যন্ত বিশ্ববাদে জগৎগুরু সজিয়ে নিয়ে আসো। ভক্তি সুন্দর গোবিন্দ দেব গোস্বামী গুরু মহারাজ কি এই সাহেবদের খিচুড়ি আছে, শ্রী শ্রী সাহেবদের খিচুড়ি আছে, সাহেবদের খিচুড়ি দেবে আলাদা। জয় জয় তদীয় মহামহাপ্রসাদ কি জয় নবদ্বীপ ধাম পরিক্রমাকারী যাত্রী ভক্তবৃন্দ কি জয় ভুবন মন্ডল হরিনাম সংকীর্তন কাঁচা লঙ্কা জয় না দাঁড়িয়ে কাঁচা লঙ্কা আছে দাও, হরিনাম ওদিকে সংকীর্তন কাঁচা লঙ্কা দাও। জয় নবদ্বীপ এই গাড়িতে কাঁচা লঙ্কা আছে, রেখো না ওই গাড়িতে জয় নাও, কাঁচা লঙ্কা দাও। এই সুকমল সুকমল হরিব এই কাঁচা লঙ্কা দাও, দুই তিনজনে কাঁচা লঙ্কা দিয়ে যাও। হরিব এই গাড়িতে আছে, কেউ দাঁড়িয়ে থাকবেন না, সেবাই থাকবেন সবাই, যাও, সবাই সেবাই থাকবেন। ওই 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 গাড়িতে, ওই গাড়িতে কাঁচা লঙ্কা আছে, দু তিনজনে কাঁচা লঙ্কা দিন, দিন দিন, দু তিনটা লাইনে কাঁচা লঙ্কা দিন সকলকে। এখানে মুড়ি লাগবে। 2026 লাগবে, মুড়ি কে দিচ্ছে? নবদ্বীপ ধাম পরিক্রমা দ্বিতীয় দিবস। আজ কোলদ্বীপ পরিক্রমা। কোলদ্বীপের মধ্যে মুড়ি, আজকে আমরা বুড়ো শিব মুড়ি লাগবে। তলা দর্শন করে এসেছি, তারপর আমরা দর্শন করলাম পোড়ামাতলা, তারপর ধামেশ্বর মহাপ্রভু। এখন আমরা উপস্থিত হয়েছি মাঠে, সব মহাপ্রসাদে সেবন করছে ভক্তরা। আস্তে আস্তে পাবে না। দেখুন, আপনারা দর্শন করুন। মহাপ্রসাদ কি মহারাজরা দেখুন কোথায় কি লাগবে, দেখুন এক একজন মহারাজ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। বলুন হরে কৃষ্ণ, বলুন হরে কৃষ্ণ। লঙ্কা দিন, লঙ্কা লঙ্কা। হরে কৃষ্ণ। কোন লাইনে পড়েনি? শ্রী চৈতন্য সারস্বত মঠ জল মন্দির 2026 নবদ্বীপ ধাম পরিক্রমা। অমিত এই লাইনে ঢুকনি পড়েনি। এখানে দাও। দ্বিতীয় দিবস ধাম পরিক্রমা। মহারাজের প্রসাদ পাচ্ছেন। হরে কৃষ্ণ পরিবেশন করলে না, বলুন হরে কৃষ্ণ। সেবা আগে করবে, তারপরে প্রসাদ পাবে। চক্ষুর্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে জয়। ওম বিশ্ববাদে জগৎগুরু ভক্তি সুন্দর গোবিন্দ দেব গোস্বামী গুরু মহারাজ কি জয়। পতিত পাবন বৈষ্ণব ঠাকুর জগন্নাথ দাস বাবাজি মহারাজ কি ধামবাসী ভক্তবৃন্দ কি জয়। ধাম পরিক্রমাকারী ভক্তবৃন্দ কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। উঠে পড়ছেন কেন সব? স্থানটি এসেছি, এটা তো সিদ্ধ বাবা জগন্নাথ দাস বাবাজি মহারাজ তার প্রণাম মন্ত্রগুলি বললেন। মহাপ্রভুর ভূমিটা জন্মস্থানটি আবিষ্কার করার জন্য উনি যে ভক্তিনাথ ঠাকুরকে স্বীকৃতি দিলেন, এইটাই সেই জায়গা। আর উনি তখন আছেন বৃন্দাবনে, এদিকে জায়গা প্রকট হয়ে গিয়েছে। তা উনি কি করে জানতে পারলেন? উনি আছেন বৃন্দাবনে, তখন টেলিফোন ছিল না, তাহলে ওখান থেকে এখানে কি করে উনি জানলেন কি করে ওখান থেকে? সিদ্ধ মহাত্মাদের এইরকমই প্রকাশ, এরকমই তাদের মানে গুণাবলী। এখানে বসে আছেন, বৃন্দাবনেতে মঠে কুকুর ঢুকেছে, এখানে বসে দেখতে পাচ্ছেন। এইগুলো হচ্ছে সিদ্ধ দর্শন।
তো এই মহাপ্রভুর জায়গাটা যখন আবিষ্কার হয়ে গেল, উনি পাবন সরোবরের মধ্যে থাকতেন। তারপরে বংশীদাস বাবাজি, গৌরকিশোর দাস বাবাজি, তেনারা সব ওই বৃন্দাবনবাসী ছিলেন। তো এক এক করে সবাই এসে ধামে বাস করতে লাগলেন মহাপ্রভুর জায়গায়, কেননা এটা কলিযুগ। দ্বাপর যুগেতে কৃষ্ণ এসেছিলেন, সেই কৃষ্ণের স্থানে সবাই বাস করেছেন। তার আগে ত্রেতা যুগ ছিল, রামচন্দ্র এসেছিলেন অযোধ্যায়, অযোধ্যায় গিয়ে সবাই বসবাস করতে লাগলো। তো এইরকম এটা এখন কলিযুগ। মহাপ্রভু এই নদিয়াতে এসেছেন, সেই কৃষ্ণ, সেই রাম, সেই সব এখন কলিযুগেতে। তো সেই কৃষ্ণ বর্ণম দিশা কৃষ্ণম সাঙ্গ পাঙ্গাত্র পার্ষদ, সাঙ্গ পাঙ্গ অঙ্গ উপাঙ্গ নাম ধাম রূপ গুণ লীলা পরিকর বৈশিষ্ট্য সব কিছু নিয়ে মহাপ্রভু সেই কৃষ্ণ এই কলিযুগেতে নদিয়াতে নবদ্বীপেতে মায়াপুরেতে এসেছেন। আর জগন্নাথ দাস বাবাজি আর ইত্যাদি সমস্ত মানে সাধু সন্ন্যাসী আর সমস্ত সিদ্ধ মহাত্মা যারা রয়েছেন তারা সবাই ভগবান কৃষ্ণচন্দ্রের পার্ষদ, সেই বৃন্দাবনবাসী সব তারা সবাই। তাই মহাপ্রভু যখন এখানে এসেছেন তারাও সব এখানে এসেছেন এবং এখানে এসেই স্বয়ং মহাপ্রভুকে তারা দিব্য দৃষ্টিতে দেখছেন, তার সঙ্গ করছেন, তার ভজনা করছেন। তো সেই মহাপ্রভুর পার্ষদ যে জগন্নাথ দাস বাবাজি, তার দিব্য দর্শন এমন ছিল। একবার তার সেবক বিহারী দাস বাবাজি তার কাছে সবসময় থাকতেন। শেষকালেতে উনি দেখতে পেতেন না ভালো করে, শীতের দিনে প্রসাদ পেয়ে এই পিঠে রোদ দিয়ে এখানটা বসে আছেন। তো বিহারী দাস বাবাজিকে বলছেন, আমার একটু গীতা শোনার ইচ্ছা হচ্ছে, বিহারী তুমি একটু গীতা এনে আমাকে পড়ে শোনাতে পারো? তো বিহারী দাস বাবাজি বলছেন, জীবনে কোনোদিন আমি স্কুলে যাই, অ কথা এসব আকার ওকার রসুকার কিছুই বুঝি না, তা আমি কি করে গীতা পড়বো? তো তুমি গীতাখানা আনো না, দেখি আনো, খোলো আমার সামনে, খোলো গীতাটা দেখি। খুলে ওই গীতার দিকে তাকিয়ে থাকো, গীতাতে প্রার্থনা করো, হে কৃষ্ণ, হে অর্জুন, তোমরা কি কথোপকথন করেছিলে, কি আলাপ আলোচনা করেছিলে কুরুক্ষেত্রের যুদ্ধের সময়? আমার গুরুদেব শুনতে চাইছেন, এইভাবে বলো। এবং সেই গীতাটা খুলে সেখানে প্রার্থনা করছেন বারবার। হঠাৎ গুরুদেবের কৃপায়, জগন্নাথ দাস বাবাজির কৃপাতে দেখছেন একখানা রথ এসে সামনে দাঁড়িয়েছে। রথের উপরে অর্জুন বিষাদ গালে হাত দিয়ে বসে আছে, তীর ধনু নিচে রেখে, আর কৃষ্ণ দাঁড়িয়ে উপদেশ করছে। তখন জগন্নাথ দাস বাবাজি বলছে, কিছু দেখতে পাচ্ছ বিহারী? হ্যাঁ প্রভু, দেখতে পাচ্ছি। একখানা রথ এসে দাঁড়ালো, আর কৃষ্ণ সেখানে বিরাট সেখানে উপদেশ করছেন, আর অর্জুন গালে হাত দিয়ে বসে আছে মাথা ঝুলিয়ে। আর তারপরে কি কথোপকথন হচ্ছে বলো দেখি, কি কি আলোচনা করছে? অর্জুন কি বলছে, কৃষ্ণ কি উত্তর দিচ্ছে, আবার অর্জুন কি বলছেন, কৃষ্ণ কি বলছেন, সেইগুলোই আমাকে বিহারী দাস বাবাজি শোনাতে লাগলেন। তার দর্শন হচ্ছে এইটা দিব্য দর্শন, জড় চোখের একটা দর্শন আর দিব্য চোখের আর একটা দর্শন। দুটো করে দেহ, একটা জড় দেহ, একটা দিব্য দেহ, একটা জড় জগৎ, একটা দিব্য জগৎ, একটা মায়ার জগৎ, একটা ভগবানের জগৎ, একটা মিথ্যা জগৎ, একটা সত্যের জগৎ। তা সবসময় আমরা সত্যের সঙ্গে, দিব্য জগতের সঙ্গে, পরমার্থ জগতের সঙ্গে যোগাযোগ রেখে চলি। তা সেই জগন্নাথ দাস বাবাজি তিনি হচ্ছেন সেই আমাদের সিদ্ধ মহাত্মা। হরিভজনে আমরা বড় বড় শ্লোক বলে থাকি, ত্রিনাদ বিষ্ণুনিতেন তররিব সহিষ্ণুনা অমানি নামানদন কীর্তন সদা হরি। ত্রিনাদ বিষ্ণুনি তররিব সহিষ্ণুনা, এইসব বড় বড় কথাগুলি আমরা বলি, কিন্তু পালন কে কতটা করতে পারি? কিন্তু জগন্নাথ দাস বাবাজি ছিলেন তার মূর্ত বিগ্রহ। ত্রিনাদ বিষ্ণুনি তররিব সহিষ্ণু অমানি মানব, এইসব
গৌরদাস বাবাজি, জগন্নাথ দাস বাবাজি, বংশীদাস বাবাজি, এই সকল সিদ্ধ মহাত্মাগণ তারা আমাদের প্রকৃত বৈষ্ণবের আদর্শ তারাই পালন করেছে। সেই আদর্শের উপরে ভিত্তি দিয়ে তার ভক্তগণ তাদের প্রণাম মন্ত্র রচনা করেছেন, মহারাজ একটু আগে বললেন। তারপরে আমাদের পরম গুরু মহারাজ তিনিও জগন্নাথ দাস বাবাজি সম্পর্কে যে অনেক শ্লোকাদি রচনা করেছেন, গৌরদাস বাবাজি, তারপরে প্রভুপাদ, আরো ভক্তিমান ঠাকুর বলেন। তো সেই বৈষ্ণব সার্বভৌম আমাদের যেমন বৈষ্ণবারাম যথা শঙ্কু বলি, তেমনি আমাদের বৈষ্ণব জগতের মুকুটমণি রাজাদের ক্ষেত্রে সার্বভৌম রাজা অমুক তমুক ইতিহাসে আমরা শুনতে পাই। একবারে সকলের উপরে মেন কর্তৃত্ব করছেন যিনি, সেই রকম বৈষ্ণব জগতের উনি আমাদের মুকুটমণি। আমাদের গুরুবর্গরাও তাকে স্তব স্তুতি করেছেন, তার পুজো করেছেন, তাকে সম্মান প্রদান করেছেন। তার দেওয়া যে সকল শিক্ষা, একটু আগে কয়েকটি উপদেশ আমরা শুনলাম, যে ভজনের নামেতে নির্জন ভজনের থেকে বৈষ্ণবের মানে গুরু বৈষ্ণবের বেগুন খেতে বেগুনের গাছের গোড়ায় জল দেওয়া, তাতেও আমাদের মঙ্গল। কিন্তু ভজনের নামে আমাদের নির্জনে হরিভজন করা, তাতে সে মঙ্গল আমাদের হয় না। ভজন কাকে বলে? ভজ ধাতু সেবায়, সেবাটাই হচ্ছে ভজন। সেবা করলে সেবার মাঝখান থেকেই হরিনাম প্রকাশিত হবে, নামের প্রকাশ তখনই হবে। তাহলে নাম তো হচ্ছে জড় শব্দ, কিন্তু সেই দিব্য জগৎ, দিব্য শব্দ আমাদের কর্ণরন্ধ্র পথ দিয়া হৃদি মাঝে প্রবেশিয়া পরিচয় সুদাও, মানে জড় জগতে জড় শব্দ দিয়ে তৈরি, কিন্তু সেই দিব্য নাম সেইভাবে যে আমাদের হৃদয়কে যদি ঠিকভাবে প্রস্তুত করতে না পারি, সেই নাম আমাদের ঠিকঠাক উচ্চারিত হবে না। দশবিধ অপরাধ বর্জন করে আমাদের নাম করতে হবে। তাই জগন্নাথ দাস বাবাজি আর আমাদের সমস্ত গুরুবর্গ সে দশবিধ অপরাধ বর্জন করে নাম করার পদ্ধতি শিখিয়েছেন। তো এইভাবে যে আমাদের আদর্শ, আমাদের শিক্ষা, আমাদের লাইফ, তাই এখানে তিনি দৃঢ় রেখেছিলেন, এখানেই ছিলেন। আর মহারাজ যে বললেন প্রণাম মন্ত্র ব্যাখ্যাটা দিতে, আমি লাইনগুলো তার মধ্যেই করতে পারছি। সজ্জন ওই যেমন সুজন আর বুধরাজিত পাদগণ, সুজনগণ, সজ্জনগণ, বৈষ্ণবগণ সবাই মিলে তাকে বন্দনা করেছেন, তাকে মানে উপাধি দিয়েছেন, তাকে মাথায় তুলে নিয়েছেন, তার আশীর্বাদ, তার আদর্শ, এবং তিনি আমাদের সমস্ত বৈষ্ণব জগতের আদর্শ। কি করে প্রকৃত আদর্শ বৈষ্ণবতা আমাদের পালন করা উচিত, আমাদের গুরুবর্গরাই আমাদের শিক্ষা দিয়েছেন। তাই সেইভাবে আমাদের জীবনটা চালালে আমাদের কল্যাণ হবে, আমাদের মঙ্গল হবে, আমাদের ধাম পরিক্রমা সার্থক হবে। এই ধামের ধুলো এখানেই জগন্নাথ দাস বাবাজি বিতরণ করেছিলেন, সেই ধুলি আমরা মাথায় নেব আর তার কৃপা আশীর্বাদ প্রার্থনা করব। বাঞ্ছা কল্পতরু কৃপা সিন্ধু পতিতানাং পাবনে ভো বৈষ্ণবে।